বর্তমানে আমরা এসে দাঁড়িয়েছি পুরাদহ স্টেশন, যেটা বাংলাদেশের প্রথম জংশন। আমরা নেমে যাব নাটোর স্টেশন। বর্তমানে আমরা রয়েছি ঈশ্বরদী জংশনে। তো এখানে আমাদের 15 মিনিটের হল্ট আছে। তারপরে সো হে গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো রাইট নাও এখন আমি আছি দর্শনা হল্ট স্টেশন। তো আজকের ট্যুরে আমি যাচ্ছি রূপসা এক্সপ্রেস 727 এই ট্রেনে দর্শনা হল থেকে নাটোর স্টেশনে। তো আমাদের ট্রেনটি আসার সময় হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটি প্ল্যাটফর্মে আসবে এবং কোন কোন স্টেশনে যায় সকল তথ্য এবং ট্রেনের ভিতরে কেমন কি অবস্থা সব তথ্য এই ভিডিওতে পাবেন। তো ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। সো গাইস, লেটস গো। এখান থেকে আপনার নাটোরের জনপ্রতি ভাড়া 190 টাকা। যদি আপনি অনলাইনে কাটেন সেক্ষেত্রে 210 টাকা লাগবে, আর যদি আপনি প্ল্যাটফর্ম থেকে স্ট্যান্ড টিকিট কাটেন সেক্ষেত্রে 190 টাকা লাগবে। আমাদের ট্রেন রূপসা এক্সপ্রেস চলে এসেছে। তো আপনাদেরকে দেখাই, আমাদের ট্রেনটি আসছে এবং আমরা ট্রেনে উঠবো এবং চলে যাব আমাদের গন্তব্যস্থান নাটোরে। তো দেখুন, আমরা এখন দাঁড়িয়ে আছি দর্শনা হল্ট স্টেশনে। তো আমাদের ট্রেনটি রূপসা এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যে চলে আসবে। দেখুন 6640 বগি। বর্তমানে এখন দাঁড়িয়ে আছি দর্শনা হল্ট স্টেশন। তো আমাদের ট্রেনটি এখানে 2 মিনিটের মতো হল্ট আছে। তো আমাদের এখানে ট্রেন 2 মিনিটের মতো দাঁড়াবে। তো 2 মিনিট দাঁড়ানো হয়ে গেলে আবার ট্রেন তার গতিতে চলতে শুরু করবে। তো আমাদের ট্রেনের হল্ট হয়ে গেছে। তো এখন আমাদের ট্রেনটি ছেড়ে যাচ্ছে দর্শনা হল্ট স্টেশন। তো আমরা এখন আগাচ্ছি সামনের দিকে। যে সকল স্টেশনগুলো আছে সব স্টেশন এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং স্টেশনের কি রকম কি দৃশ্য, সব দৃশ্য এই ভিডিওতে আপনারা পাবেন। ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকুন। আমাদের ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশনে প্রবেশ করেছে। তো গাইস, আমরা বর্তমানে এখন চুয়াডাঙ্গা স্টেশনে অবস্থান করছি। এখানে 2 মিনিটের হল্ট আছে। তো তারপরে আবার চলে যাবে সামনে আলমডাঙ্গা স্টেশন, পুরাদহ স্টেশন, ভেড়ামারা স্টেশন। সো গাইস, এখন আমরা দাঁড়িয়ে আছি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন, যেটা এশিয়ার মধ্যে দ্বিতল রেলওয়ে স্টেশন, যার নিচে রয়েছে সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে হয়। তো আপনাদেরকে আমি দেখাই।
বেতাল রেলওয়ে স্টেশন আলমডাঙ্গা। এর নিচে হচ্ছে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে প্ল্যাটফর্ম উঠতে হয়। আর এখানে আমাদের ট্রেনটি দাঁড়াবে 2 থেকে 3 মিনিট হল্ট আছে। দেখুন কাজগুলো এখানে কাজ করছে। তো আমাদের লাল সবুজের ট্রেনে আমরা চলেছি। তো আমরা এখন আলমডাঙ্গা স্টেশন ছেড়ে চলে যাচ্ছি পুরাদায়ের উদ্দেশ্যে। তো গাইস, বর্তমানে আমরা এসে দাঁড়িয়েছি পুরাদাহ স্টেশন, যেটা বাংলাদেশের প্রথম জংশন। তো আমরা এখন চলে যাব, আমাদের সামনে হচ্ছে মিরপুর ভেড়ামারা স্টেশন, পাকশি স্টেশন। তো এই সকল স্টেশন আমি আপনাদেরকে দেখাবো এবং আপনাদের এখানকার স্টেশনে কেমন ভিড় হয় সকল তথ্য এই ভিডিওতে দেখাবো। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে পুরাদাহ জংশন। তো ট্রেনে আজকে তেমন ভিড় নেই, কিন্তু জেলারে পুরাদাহ জংশন। তো আমরা পুরাদাহ জংশন ছেড়ে চলে যাচ্ছি। আমাদের ট্রেনটি ভেড়ামারা স্টেশন ছেড়ে দিয়েছে। তো সামনে আমাদের ঈশ্বরদী জংশন।
তারপরে নাটোর স্টেশন, ভেড়ামারা স্টেশন ছেড়ে দিয়ে চলে যাচ্ছে আমাদের ট্রেনটি রূপসা এক্সপ্রেস। এখানে 2 মিনিটের হল্ট ছিল। তো আমরা এখন চলে যাচ্ছি পাকশির উদ্দেশ্যে। তো সামনে আমাদের পাকশি রেলওয়ে স্টেশন এবং হাদিন্স ব্রিজ পার হতে হবে। আমরা এখন বর্তমানে পাকশিতে ঢুকেছি। তো আমাদের ট্রেনটি পাকশি রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছে। তো সামনে আমাদের ঈশ্বরদী জংশন। তো আমাদের ট্রেনটি এসে দাঁড়িয়েছে পাকশি রেলওয়ে স্টেশন। বর্তমানে আমাদের ট্রেনটি ঈশ্বরদী জংশনে প্রবেশ করছে। আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 2 নাম্বার প্ল্যাটফর্ম। তো আমরা প্রবেশ করে গেছি ঈশ্বরদী জংশনে। বর্তমানে আমরা রয়েছি ঈশ্বরদী জংশনে। তো এখানে আমাদের 15 মিনিটের হল্ট আছে। তারপরে আমরা চলে যাব নাটোরের উদ্দেশ্যে। তো এখানে একটা নাস্তা টাইম দিয়েছে। এখানে রুটি থেকে শুরু করে কলা, বিভিন্ন প্রকার খাবার আপনি ট্রেনে বসে পাবেন।
ঈশ্বরদী জংশন থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে। ঈশ্বরদী জংশন থেকে আমাদের সামনের স্টেশন। তো সময় ঘড়ি বেজেছে 11:40। আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে ঈশ্বরদী জংশন থেকে। তো গাইস, শেষমেশ আমরা পৌঁছে গেছি আমার ডেস্টিনেশন নাটোর স্টেশন। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ থাকলো এবং আপনাদের সাপোর্টের মাধ্যমে আমি যাতে নতুন কিছু করতে পারি এই কামনা জানিয়ে আজকের মতো এই ভিডিও এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।